আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে শুক্রবার মানেই হচ্ছে মুসলমানদের একটা ঈদের দিন। আমাদের বাসায় কচু দিয়ে মুরগির মাংস রান্না হবে। তো মুরগির মাংসটা রান্না করার জন্য মুরগিটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। পরে কচুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুটা কিন্তু আমাদের ক্ষেতের। কচুটা ধুয়ে পরিষ্কার করে এরপরে আমি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে জাল জ্বালিয়ে দিয়েছি। চুলায় জাল জ্বালিয়ে দেওয়ার পরে কড়াই দিয়েছি। চুলার পরে একটা কড়াই দিয়ে কিছু পরিমাণ জিরা এবং গরম মশলা ভেজে নিয়েছি। ভেজে ওটাকে গুঁড়ো করে সাইডে রেখে দিয়েছি। তারপরে কচুগুলোকে একটু সিদ্ধ করে নেব। কোনো রকম হালকা একটু লবণ দিয়ে ভাপ দিলেই হবে। এরপরে ওটাকে চুলার থেকে নামিয়ে নিয়েছি। অবশ্যই কচুর থেকে পানি ঝরিয়ে রাখতে হবে। রাখার পরে দেখতেই পারতেছেন আদা বাটলাম, রসুন বাটলাম, গরম মশলা বাটলাম এবং শুকনা মরিচ বাটছি। আর জিরাটা আগে থেকে বেটে ফেলছিলাম, যেটা দেখাতে বলে গিয়েছি। পেঁয়াজটা কুচি করে দিয়েছি। কুচি করে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে, এর সাথে আবার একটু ধনে গুঁড়া, আস্ত জিরা দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে এটাকে সাইডে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। রাখার পরে একটা কড়াই দিয়েছিলাম। চুলায় দেওয়ার পরে অল্প একটু পেঁয়াজের বেরেস্তা করছিলাম। পেঁয়াজের বেরেস্তাটা আসলে পোলাও এবং মাংস দুটোর জন্যই করছিলাম। পেঁয়াজের বেরেস্তাটা করে উঠিয়ে রাখছি। রাখার পরে মুরগির মাংসটা ভালো করে কষিয়েছি। কষানোর পরে কচুগুলো দিয়েছি। দেওয়ার পরে আরও একটু সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এতে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে দেখতে পারতেছেন বলক ওঠার পরের অবস্থা। বলক ওঠার পরে আমি 2-3টা কাঁচামরিচ দিয়েছিলাম। 2-3টা কাঁচামরিচ দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু ঢেকে রাখছিলাম। ঢেকে রাখার পরে রান্নাটা হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পরে চুলার থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পারতেছেন তরকারিটার লোক কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমি পোলাওর ভাত রান্না করার জন্য পোলাওর চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে ওটাকে পানি ঝরিয়ে সাইডে রেখেছি। রাখার পরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। চুলায় কড়াইটা বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। দিয়ে ওর ভিতরে 2 টুকরা দারচিনি এবং 3টা এলাচ দিয়েছিলাম। দেওয়ার পরে চালগুলোকে দিয়ে ওর সাথে একটু লবণ দিয়ে ভালো করে চালটা ভুনে নিয়েছি। নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়েছিলাম চালে। পানি দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছি। চালটা ঢেকে দেওয়ার পরে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি 2-3 বার। এর ভিতরে ঢাকনা খুলে খুলে দেখছি। এরপরে উপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছড়াইছি। আজকের রান্না এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।